তো প্রথমে শুরু করি অন্বয় দিয়ে। অন্বয় হচ্ছে আমাদের দুটি সেটের মধ্যকার সম্পর্ক। সেট কি আশা করি সবাই জানো, এটা বোঝানো লাগবে না। তো সাপোজ এখানে আমরা একটা সেট নিলাম 4, 9, 16 এর যদি আমরা বর্গমূল করি তাহলে আসবে +-2, +-3, +-4। তাহলে আমাদের এইখানে এই দুইটা সেটের মধ্যকার সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে যে বর্গমূলের সম্পর্ক। তারপরে 4 নিলাম, +-2 আসলো। এখানে একটা বিষয় দেখবা, অন্যইতে একটা ইনপুটের জন্য 2-3টা আউটপুট আসতে পারে। যেমন এখানে যদি √4 নিয়ে আসি, √4 নিলে এর জন্য হয় +2 বা +-2 আসবে। সো এটা গেল অন্যয়, যে দুটা সেটের মধ্যে যে কোনো সম্পর্কই আমাদের অন্যয় হিসেবে বিবেচিত হবে। ফাংশন কি? ফাংশন কিন্তু অন্যয়, ফাংশন সম্পর্ক। এখন ফাংশনটা হচ্ছে ইনপুটের জন্য একটা আউটপুট পাওয়া যায়। তাহলে এটা হয়ে যাবে ফাংশন। কেমন? যেমন দুইটা সেট যদি লিখি 1, 2, 3, 4, এর যদি আমরা এখন স্কয়ার করি তাহলে কি আসবে? 1, 4, 9, 16। দেখো এখানে কিন্তু একটা করে আউটপুট আসছে। 1 এর স্কয়ার 1ই, 2 এর স্কয়ার 4, এভাবে কিন্তু আসছে। এখানে কিন্তু দুইটা কোনো আউটপুট আসছে না, একটা ইনপুট দিচ্ছে, একটাই আউটপুট আসছে। এটা হচ্ছে ফাংশন। যেমন এই যে স্কয়ার ইকুয়াল টু fx ফাংশন, ঠিক আছে? তাইলে আমাদের ফাংশন আর অন্যয়ের মধ্যকার মেইন পার্থক্য কি? মেইন পার্থক্য হচ্ছে ফাংশনের একটাই আউটপুট, তবে অন্যয়ের একাধিক আউটপুট আসতে পারে। যদি অন্যয়ের একটা আউটপুট আসে তাহলে সেটা আমরা ফাংশন বলতে পারবো। তাহলে এখান থেকে বলা যায় সকল অন্যয়ই ফাংশন। সরি, উল্টা বলে ফেলতেছি। সকল ফাংশনই অন্যয়, তবে সকল অন্যয় ফাংশন নয়। আশা করি ফাংশন আর অন্যয়ের মধ্যকার যে মেইন পার্থক্য সেটা তোমরা ধরতে পারছো। এখন ফাংশন কয় প্রকার? ফাংশন আমাদের জেনারেলি দুই প্রকার। একটা হচ্ছে সার্বিক ফাংশন, আর একটা ভাইয়া একক ফাংশন। সার্বিক ফাংশন একক ফাংশন কি? সার্বিক ফাংশন হচ্ছে ডোমেইন আর কোডোমেইন সংখ্যা সমান হয়, কোডোমেইন আর ডোমেইনের সেট এক হয়। এখন ডোমেইন কোডোমেইন কি এটা তো জানি না, আচ্ছা সমস্যা নেই। সাপোজ একটা ফাংশন লিখলাম f=fx। এখন y এর মান আমরা কার জন্য পাবো? x এর জন্য। ইনপুট আমরা কি দিই? x ইনপুট দিই। তাহলে x ইনপুট হয় আর y হিসেবে পাই আমরা আউটপুট। আমাদের এইখানের এই x টাই হচ্ছে বা ইনপুটটাই হচ্ছে ডোমেন, আর আউটপুট কি? আউটপুট হচ্ছে রেঞ্জ। তাহলে কোডোমেন কি? আচ্ছা, কোডোমেন হচ্ছে, উদাহরণ দিয়ে বুঝি। সাপোজ a1, 2, 3, এখানে দিলাম 1, 4,
4 9 16। তাহলে দেখো এখানে আমরা একটা ফাংশন ধরেছি ইকুয়াল টু এফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এফ এক্স। একের জন্য পাচ্ছি 1, 2 এর জন্য পাচ্ছি 4, 3 এর জন্য পাচ্ছি 9, বাট 16 এটা কিন্তু আমাদের কোনো আউটপুটের অংশ না, তবে এই সেটের অংশ। এই পুরো সেটটা হচ্ছে আমার কোডোমেন, অর্থাৎ এই যে যেই সেটটা আছে 1, 4, 9, 16 এই পুরোটুক ধরেই আমার কোডোমেন, বাট আউটপুট আমরা যেই সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলোর যে সেট হবে সেটা হবে আমাদের রেঞ্জ। আর আমাদের সার্বিক ফাংশন হচ্ছে আগে ডোমেন লিখি, ডোমেন ও কোডোমেন সমান হলে তা সার্বিক ফাংশন। যেমন একটা সেট আগেরটাই লিখলাম স্কোয়ারের 3 1 4 9। দেখো এখানের এই সেটটা কি 1 4 9, এটা যেমন ডোমেন তেমন কোডোমেন, সরি যেমন কোডোমেন তেমনই রেঞ্জ। আবার রেঞ্জ আর কোডোমেন সংখ্যাও সমান, আবার ডোমেন আর কোডোমেনের সংখ্যাও সমান। তাহলে এটা রেঞ্জ প্লাস কোডোমেন, তাহলে এটা হবে একটা সার্বিক ফাংশন। আচ্ছা, আশা করি বোঝা গেছে। এখন দেখি এক এক ফাংশনটা কি। এক এক ফাংশন হচ্ছে একটা ইনপুটের একটা আউটপুট থাকবে। দেখো আমাদের ফাংশন কিন্তু ফাংশনের সংজ্ঞা হচ্ছে ইনপুটের জন্য, যে মানে একাধিক ইনপুটও হতে পারে, ইনপুটের জন্য আমাদের একটা আউটপুট থাকবে, বাট এক এক ফাংশন হচ্ছে একটা ইনপুটের জন্য একটাই আউটপুট থাকবে। যেমন মনে করো যে এটা দিলাম, এর সাথে মনে করো 2 দিলাম, 3 4, এটা কিন্তু আমাদের এক এক ফাংশন। কেন এক এক ফাংশন? কারণ একটা ইনপুটের জন্য আমাদের একটাই আউটপুট আসছে, এজন্য এটা এক এক ফাংশন। আবার বলতে এটা কিভাবে তাদের সার্বিক ফাংশন কিনা? হ্যাঁ, এটা সার্বিক ফাংশন। কারণ কি? কারণ হচ্ছে এর ডোমেন আর কোডোমেন সংখ্যা সমান। আচ্ছা, তাইলে অন্যান্য টাইপ দেখাই। এখন 3-4টা উদাহরণ দেখি, তাইলে তোমাদের বুঝতে আরো ক্লিয়ার হবে যে কোনটা কোডোমেন সার্বিক ফাংশন, কোনটা শুধু ফাংশন। তো 3টা সেট গঠন করে নিয়ে হবে। মনে করো এটা আমরা লিখি 1 2 3 A B C, 1 2 3 A B C D। এটা লিখলাম 1 2 3 A B C। ঠিক আছে, আরেকটা লিখে দিই 3 4।
এটার জন্য মনে করো এর জন্য এ, 2 এর জন্য বি, 3 আর 4 এর জন্য আমরা সি পাচ্ছি। তাহলে দেখো এটা কিন্তু আমাদের ফাংশনের শর্ত মানে, কারণ কি, কারণ ইনপুটের জন্য একটাই আউটপুট পাচ্ছি, 3 আর 4 ইনপুট, কিন্তু আউটপুট তো আমাদের একটাই। এটা কিন্তু তাহলে ফাংশনের শর্ত মানছে, তো ফাংশন হয়ে যাবে। এইখানে দেখো 1 এর জন্য সাপোজ পাচ্ছি এ, 2 এর জন্য পাচ্ছি বি, 3 এর জন্য পাচ্ছি সি, আবার মনে করো 3 এর জন্য পাচ্ছি ডি। এটা চাইলে কি হবে, দেখো এটা কিন্তু ফাংশনে হবে না, কারণ এইখানে আমার একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট পেয়ে যাচ্ছে। 3 এর জন্য দেখো সি ডি দুইটা আউটপুট, এটা কিন্তু ফাংশনই হবে না, এটা অন নয়, ফাংশন নয়, খেয়াল রাখতে হবে। এটা যদি তোমরা ধরতে পারো তাহলে ভালো। আর এখানে দেখো এ, 2 এর জন্য বি, 3 এর জন্য সি, এটা কি সার্বিক ফাংশন? হ্যাঁ, না সার্বিক ফাংশন না, কারণ দেখো ডোমেন 3টা, কোডোমেন 4টা, সার্বিক নয়। নাকি একক ফাংশন? হ্যাঁ একক ফাংশন, কারণ কি একটা ইনপুটের জন্য আমার একটা আউটপুট আছে, একটা ইনপুটের জন্য একটা আউটপুট আছে, তাহলে একক ফাংশন। আর সার্বিক ও একক ফাংশন তো এই যে উপরে দেখালাম আমি, একটার জন্য একটা ইনপুট, এর জন্য একটা আউটপুট, আবার ডোমেন কোডোমেন সংখ্যা সমান, অর্থাৎ এক ফাংশন সার্বিক ফাংশন। সো এটাই আমাদের মেইনলি ফাংশনের বেসিক আলোচনা।